দাওয়াত ও তাবলীগের মেহনতি প্রকৃতপক্ষে ইসলামী হুকুমত কায়েম করতে চায়। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সহ্য করতে পারবেন তো? অন্যথায় একটু নড়েচড়ে বসুন, কারণ অসহ্য পরিমাণ কিছু আজগুবি কথা আপনার সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি। শুনে হয়তো আপনিও আশ্চর্য হয়ে যাবেন। দাওয়াত ও তাবলীগের মেহনতি প্রকৃতপক্ষে ইসলামী হুকুমত কায়েম করতে চায়, তালগাছটা দখল করতে চায় না। খেয়াল করে শুনুন, তাহলেই বুঝতে পারবেন। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন কোনো দেশে সফর করতেন, সেখানে গিয়ে তারা রাষ্ট্রপ্রধান এবং তার সহকর্মীদেরকে প্রথমেই 3টি বিষয়ে দাওয়াত দিতেন। 1, আমরা তোমাদের নিকটে এসেছি তোমাদের মাখলুকের গোলামি থেকে সরিয়ে খালেকের গোলামিতে লাগিয়ে দেওয়ার জন্য। 2, আমরা এসেছি তোমাদেরকে দুনিয়ার এই সংকীর্ণতার ধোঁকা থেকে বাঁচিয়ে আখিরাতের ওই প্রশস্ত জীবনের সন্ধান দিতে। 3, এর জন্য আমরা তোমাদের নিকটে কোনো রকম বিনিময় চাই না। তোমাদের দেশ, তোমাদের রাজত্ব, তোমাদের ক্ষমতা, তোমাদের অর্থ সম্পদ, এগুলো সব তোমাদেরই থাকবে। শুধু তোমরা এক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে জীবনকে গড়তে শুরু করে দাও। তোমরা দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হাসিল করবে। এটাই ছিল হুকুমতওয়ালাদের প্রতি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের দাওয়াত। তারা ইসলামী হুকুমত এইভাবে কায়েম করেছেন। তাদের অর্থ সম্পদের দ্বারা নিজেরা ব্যক্তিগতভাবে ফায়দা হাসিল করাটা সাহাবায়ে কেরামের উদ্দেশ্যের ভিতরেই ছিল না। অর্থাৎ সাহাবাদের উদ্দেশ্য হলো দেশ প্রধান এবং তার সহকর্মীরা যদি ইসলামের ছায়া অগ্রসর হয়ে যায়, তাহলেই তো এই দেশটা ইসলামী দেশ হয়ে গেল। তারা উক্ত ব্যক্তিবর্গের চেয়ার খালি করে তালগাছটা দখল করার মতো হিংস্রতার অধিকারী ছিল না। সারা দুনিয়াতে ইসলামী হুকুমত কায়েম করতে চায় দাওয়াত ও তাবলীগের মেহনত করেনেওয়ালারা। ওনারা চান সারা দুনিয়ার মানুষ ঈমান আনয়ন করে ইসলামের দিকে অগ্রসর হোক, তাহলেই ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্যই সারা দুনিয়াতে একই পদ্ধতিতে ঈমানি এই মেহনত আল্লাহ তাআলাই চালাচ্ছেন। এখন কেউ যদি বর্তমান হুকুমতওয়ালাদেরকে তাদের চেয়ার থেকে সরিয়ে হুকুমতের তালগাছটা নিজেদের দখলে আনার জন্য জিহাদ 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 বলে চিল্লাচিল্লি করে, মিছিল মিটিং করে, গণতন্ত্রে বিশ্বাসী হয়ে নির্বাচন করে, তাহলে এটাকে আপনারা কি বলবেন? হুকুমত কায়েম করার মেহনত? আমি বলবো হ্যাঁ, এটা নিঃসন্দেহে হুকুমত কায়েম করার মেহনত। তবে এটা ইসলামী হুকুমত কায়েম করার মেহনত নয়। এটা তো তালগাছটা নিজেদের দখলে কায়েম করার মেহনত, মানে নিজেদের দলের জন্য দেশের রাষ্ট্রীয় চেয়ারগুলো দখল করার মেহনত। সত্য তিক্ত হলেও অস্বীকার করার কোনো সুযোগ নেই। কি আশ্চর্য হলেন তো? কিন্তু বাস্তবতা কি এরকম নাকি ভিন্ন? হয়তো আপনি আমার সাথে একমত পোষণ নাও করতে পারেন, কিন্তু বাস্তবতাটা এরকমই ছিল। আজকে আমরা সেই বাস্তব চিরন্তন সত্য থেকে যোজন যোজন দূরে দাঁড়িয়ে আছি। হায় আফসোস, কোথায় যাওয়ার কথা ছিল আর কোন দিকে রওনা হয়েছি। এই গুরুত্বপূর্ণ সময় উপযোগী লেখনীটি নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাইয়ের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, মূলধারা দাওয়াত ও তাবলীগের মেহনতের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ, বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি অন্যের নিকট পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে এরকমই গুরুত্বপূর্ণ কোনো নিউজ আপডেটস নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।